এবার সেই মানুষ যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কি অবস্থায় তারা রয়েছেন মিরিক থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরবেন। কি রকম ব্যবস্থাপনা, কবে তারা বাড়ি ফিরবেন, কতটা আশঙ্কা আতঙ্কার মধ্যে এক একটা দিন কাটছে তাদের আবির? দেখো, একেবারেই আমরা যেখানে রয়েছি মিরিকে এই যে ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে কিন্তু দেখা যাচ্ছে যত সময় গড়াচ্ছে তত ত্রাণ শিবিরে প্রচুর মানুষদের নিয়ে আসা হচ্ছে। এবং এই যে যাদেরকে দেখতে পাচ্ছ তুমি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু এরকমও অনেক গ্রাম রয়েছে যে গ্রাম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। সকাল থেকে আমরা একাধিক এরকম গ্রাম দিতে মানে অন্যতম তাবাকশি, যেখানে রাস্তা ভাঙা থেকে আরম্ভ করে সেখানে মারণ ফাঁদ হয়ে রয়েছে রাস্তা, কিন্তু সেখানকার মানুষ কেউ আসতে পারছে না বা তাদেরকে নিয়ে আসা হচ্ছে না, এমনটাও তারা অভিযোগ করছেন। এবং এখনও পর্যন্ত যে যে জায়গাতে পৌঁছাতে পেরেছে প্রশাসন সেখান থেকে এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা অনেকজনকে এখানে নিয়ে আসা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা রয়েছেন সেই জায়গাতে। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে এখানে তিনটি এরকম রিলিফ সেন্টার আছে যেখানে প্রায় 115 জনের ওপরে আশ্রয় নিয়েছেন। এবং মূলত 2টি পঞ্চায়েত 9টি পুরসভা অঞ্চলের মধ্যে এই মিরিক, যেখানে চা বাগানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ এখানকার অধিকাংশ মানুষ যারা যেখানে কাজ করেন সেটা চা বাগান, সেই চা বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় 9টি। একজনের সাথে আমরা কথা বলবো। কাহা সে আ रहे? हम तो मिरिक का ही हैं। मिरिक का क्या हुआ अभी रिलीफ सेंटर? जो है यहाँ मिरिक का वो दीवार जो है हम लोग का घर के ऊपर चला गया पलट करके। हम लोग का घर सामने ही है, कम्युनिटी हॉल का ही दीवार हम लोग का घर के ऊपर गया है, उससे हम लोग को थोड़ा डैमेज हुआ है, सिंटेक्स वगैरह टूट गया है। बच्चे को लेकर यहाँ पर आ गए सब? बच्चा लोग तो मेरा यहाँ पे नहीं है, अभी फिलहाल सिलीगुड़ी में है, और उधर गया तो उधर फंसा हुआ है, हम लोग इधर फंसे हुए हैं। हमारे घर में 5 आदमी है, मेरा 3 बच्चा है, हम दोनों मियाँ बीवी है, 5 आदमी है, 3 बच्चा वहाँ फंसा हुआ है, 2 आदमी यहाँ पे है। ইতিমধ্যে পাহাড়ি অঞ্চলের এখানে যারা থাকছেন তাদের জন্য দেখা যাচ্ছে যে আলাদাভাবে এখানে বিভিন্ন রকম শুকনো খাবার থেকে আরম্ভ করে তাদের জন্য দুবেলা যাতে তারা খেতে পারেন, তাদের খাবার রান্না করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। প্রবীরকে বলবো দেখানোর জন্য পাহাড়ি অঞ্চল মিরিক, এবং এই যে মিরিকে এখানে একদিকে যেমন রিলিফ সেন্টার সেখানে প্রত্যেকে রয়েছেন, তার সাথে সাথে এখানে যারা রয়েছেন এখানে ব্যবস্থাপনায় তাদের তরফ থেকে রান্না করা হচ্ছে যাতে তারা খেতে পারেন। এই রাতের অন্ধকারে বিভিন্ন জায়গাতে বিদ্যুতেরও সমস্যা রয়েছে, কিন্তু পাহাড়ের এই মিরিকের বিভিন্ন জায়গায় তাকালে যেদিকে যেমন চিকচিক করে সেরকমই করছে এখানে বিভিন্ন পাহাড়, কিন্তু তার মধ্যেই একটি আলো জ্বলছে এরকম একটি সেন্টার যেখানে এতগুলো মানুষ আশ্রয় নিয়েছেন। এবং এই ত্রাণ শিবিরে খাওয়া দাওয়ার মোটামুটি যে একটা ব্যবস্থা সেটা করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি রাজার কাছেও যাব, কিন্তু কিছুক্ষণ আগে জলদাপাড়ার ছবিটা যেখানে গন্ডার আতঙ্কের ছবিটা তুলে ধরছিল সন্দীপ সরকার, গন্ডারের পাশাপাশি বাঘের আতঙ্ক। ভাবুন, একেবারে মিরিকের এমনই একটা জায়গা যেখানে কতটা জঙ্গলের ক্ষতি হয়েছে, বন্যপ্রাণ কতটা সংকটের মধ্যে পড়েছে যে তারা লোকালয়ে ঢুকে যাচ্ছে। ফলে এই মানুষগুলো তো একে সবকিছু হারিয়েছেন, যেটুকু শেষ সম্বলটুকু নিয়ে তারা মাটি আঁকড়ে পড়ে রয়েছে, তারা এবার বাঁচবেন কিভাবে সেই আশঙ্কাটা তৈরি হয়েছে। বাঘের আতঙ্ক কিভাবে মিরিকে, আবির দত্ত তুলে ধরছেন, দেখুন একবার। বালাসন থেকে মূর্তি, তোরসা থেকে মেচি, একের পর এক নদী যেগুলো দেখা যাচ্ছে যে জলস্তর বেড়েছে, সেই জলস্তর যেখানে যেখানে নদীর বেড়েছে আশেপাশে যে জঙ্গলগুলো সেখানেও কিন্তু জল প্রবেশ করে, জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। এবং তার জেরে বেশ কিছু ভাইরাল ভিডিওতে দেখা যায় যে হাতি থেকে গন্ডার জলে ভেসে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে পাহাড়েও বেশ কিছু জঙ্গল রয়েছে, জঙ্গল লাগোয়া বসতিতে যারা থাকেন তারা আশঙ্কা করছেন যে ব্ল্যাক প্যান্থার থেকে যে লেপার্ড রয়েছে বা চিতাবাঘ সেগুলো কিন্তু জঙ্গলে রয়েছে, অথচ জঙ্গলে একের পর এক গাছ ভেঙে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ধস নেমেছে। তাতে সেখানেও কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে, যে সমস্যার জেরে খাবারের সন্ধানে হোক বা বাঁচার সন্ধানে, প্রাণে বাঁচার সন্ধানে হোক, তারা বসতির কাছাকাছি চলে আসতে পারে সেই আশঙ্কাও করছেন সেই জঙ্গলের আশেপাশের বাসিন্দারা। লাগাতার বৃষ্টি না হলেও পরিস্থিতি যে বদলায়নি তা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবি দেখে। আমরা দাঁড়িয়ে আছি থারবো অঞ্চলে, এই জামান সিং গ্রামে, আর সেখানে দেখা যাচ্ছে যে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ। গ্রামের ছবিটা ঠিক এরকমই, যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তায় এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যে গাছগুলো পড়েছে বা যে পাথরের টুকরো পড়েছে সেগুলোকে সরানোর কাজ করা হলেও বিভিন্ন গ্রামে এই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে বড় বড় পাথর
পলি জমে সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ অবস্থায় রয়েছে। একের পর এক যুক্ত হয় গ্রামের এই যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। দীর্ঘদিন ধরে এই রাস্তার মেরামতি হয় না এমনটাও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কি অভিযোগ তাদের সঙ্গে কথা বলবো। ये काम होता है यहाँ पे? अभी तक तो नहीं हुआ भाई, अभी हमने बात किया है, अब आएंगे बोला है, अब कब आएंगे वो मालूम नहीं। क्या प्रॉब्लम क्या है आप लोगों का यहाँ पे? रास्ता का प्रॉब्लम क्या है? मेन तो हमारा रास्ता का प्रॉब्लम है, क्योंकि यहाँ से बहुत गांव जुड़ता है। यहाँ से हम नागारी, पोखरेबुंग, मगरजुंग, धजिया वो सब यहीं से आते हैं और यहाँ से सिलीगुड़ी जाता है। तो अभी रास्ता बंद है तो सब लोग इधर फंसे हुए हैं। जो उधर से आए वो लोग फंसे हुए हैं, जो उधर जाना है ना वो लोग फंसे हुए हैं। बहुत सारा गाड़ी फंसे हुए हैं, अभी रास्ता खुला ही नहीं है तो वो लोग कैसे जाएगा। अभी तो मुख्यमंत्री ममता बनर्जी वो आज पहाड़ में देखने के लिए देखेंगे, वो बोले हैं कि आएंगे बोला था, सुना था, मगर वो इधर ये विलेज एरिया में नहीं घुसता है, वो टाउन में घुसता है बस। जिनका मौत हुआ उनके ऊपर वही जाएंगे। 5 लाख रुपया देंगे बोले। अबे वो 5 लाख रुपये से करेंगे क्या? उसका बीवी बच्चा जो है जो मर गया वो वापस तो नहीं आएंगे, अभी वो पैसा देके क्या करेंगे? अगर उससे पहले वो जगह को ठीक कर देता अगर तो थोड़ा बहुत सेफ हो सकता था। এখানে আরো অনেক জায়গাতে এরকম পরিস্থিতি, গাছ হেলে রয়েছে সম্পূর্ণভাবে এবং তার সঙ্গে সঙ্গে পলি পাথর দিয়ে পুরোপুরি রাস্তা অবরুদ্ধ। ঝুঁকি নিয়ে, পাশেই খাদ, ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এখানকার মানুষদের এবং তারা বলছেন যে তাদের কোনো রকমভাবে তাদের দিকে দেখা হয় না, এমনটাই তাদের বক্তব্য। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক। কিছুক্ষণ আগেই আমরা গেছিলাম এদের গ্রামে, যে ঘরটা দেখেছিলাম একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সেটা এনার বাড়ি। आपका घर तो उधर ही है? उधर ही है। वो हम भी पीड़ित है, हम भी रिलीफ यहाँ पर है। कि माने क्या होगा उधर? वो लैंडस्लाइड हो गया था उस टाइम, 2:30 से 3 बजे का टाइम पर सुबह को लैंडस्लाइड हुआ था। उस टाइम क्या वो टॉस का वो जो फग होता है ना, फग लाइट, टॉर्च लाइट, वो जमीन नहीं देखता था उस टाइम। वो बरसात हुआ था उस टाइम, बरसात इतना बड़ा लैंडस्लाइड पहले तो कभी नहीं देखा था, कभी नहीं देखा। ये तो टूरिस्ट की स्पॉट ही है, ये टूरिस्ट ही आता है इधर। तो मैं सौडीनी ग्राम पंचायत का प्रधान हूँ। अभी तो सभी आके आश्वासन देके ऐसे करके, मगर हमको चाहिए इन लोग का शिफ्टिंग, पुनर्वास, जो सुरक्षित जगह में एक घर चाहिए सभी लोग का, और यही हमारा सरकार से एक मांग है। নতুন ঘর দিতে হবে, এটাই কিন্তু পঞ্চায়েতের এখানকার যিনি দায়িত্বে আছেন তার দাবি। কারণ তারা মনে করছেন যে যেগুলো তাদের বাসা ছিল সেই ঘরে তারা আর ফিরতে পারবেন না। ফলে নতুন ঘর না দিলে এই যে মানুষজন যাদের একটা সময় বাড়ি ছিল, ঘর ছিল, সব ছিল, যারা সমস্ত কিছু হারিয়ে এই মুহূর্তে একেবারে রিলিফ ক্যাম্পে বসে রয়েছেন, তাদের ঘর দিতে হবে, বাড়ি দিতে হবে সরকারের কাছে। এটাই এখানকার স্থানীয় পঞ্চায়েতের দাবি। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মিরিক।